বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চকলেট কাপ কেক। এখন এই চকলেট কাপ কেক বানাতে গেলে কি করতে হবে, তার জন্য দেখতে থাকতে হবে তোমাদের। আমার সঙ্গে তো থাকতেই হবে। চলো এবার বানাতে যাই, কিভাবে বানিয়েছি। এখানে দেখো, আমি নিয়েছি বিস্কুট, ক্রিম বিস্কুট নিয়েছি। দুটো কালারের বিস্কুট আছে, দেখতেই পাচ্ছ। এবার এই বিস্কুটগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে আমার। বেশ, এটাকে ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল টল কিচ্ছু লাগবে না। এইবার এখন আমি কি করছি, বাটির মধ্যে আমি জাল দিয়ে রেখেছি দুধ। এখন এক এক করে আমি এটা কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে। দুধটা তোমরা পরিমাণ মতো, যেমন বিস্কুটের গুঁড়ো নেবে ততটুকু পরিমাণে তোমরা দুধ নেবে। আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, দুধ নিয়েছি আমি, ধরো এখানে 1 কাপ মতো দুধ নিয়েছি। 1 কাপের থেকে একটু বেশি হবে দুধ নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি, বিস্কুটের গুঁড়ো সবটা সুন্দর করে পরিষ্কার করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি চিনিটা একটু কম দেবো, চিনিটা যার যার নিজের ইচ্ছা মতো। তোমরা যদি বেশি মিষ্টি খাও বেশি দেবে, কম মিষ্টি খেলে কম দেবে। আমি এখানে মিষ্টিটা দেখো 2 চামচ পরিমাণে মিষ্টি দিয়েছি। যদি লাগে তাহলে একটু দেবো, না হলে দেবো না। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। মেশানোর সময় তোমরা লক্ষ্য করবে এর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, ভালো করে যেন জিনিসটা মিশে যায়, তাহলে কেকটা সুন্দর হবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি বানাচ্ছি। এবার হ্যাঁ, এটা কিন্তু সোনা বানাচ্ছে। আমি ক্যামেরাটা ধরে আছি, কথা বলে দিচ্ছি আমি, কারণ এটা সোনারই বুদ্ধি। সোনা বলছে আমি বানাবো কেকটা। ঠিক আছে, বানাও না। ও বেশ এখন অনেক কিছু টুকটাক তোমাদের তো বলেছি, টুকটাকও বানাই। খুব সহজ বানানো। আমিও দেখে দেখে শিখে নিচ্ছি। আজকে তুমি করছো, পরে একদিন আমি করব। ঠিক আছে। ঘোরাতে একটু সময় লাগবে, বুঝেছো তো? তাই তো দেখতে বেশ পাচ্ছি। মাখনের মতো হবে না ব্যাটারটা? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। এবার হচ্ছে? হ্যাঁ। দেখো ঠিক এরকম হবে। কমপ্লিট হয়ে গেছে গোলানোটা। এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, তাই তো সোনা? হ্যাঁ। বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস কমপ্লিট। এখন এগুলো কাপের মধ্যে ঢালতে হবে। ঢেলে দাও কাপের মধ্যে। এটা কি দিচ্ছ? সাদা তেল। ও, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে আবার ভালো করে একটু লাগিয়ে দিচ্ছে কাপের গায়ে, যাতে আটকে না যায়। কত বুদ্ধি বাবা! এবার কেকের এই গোলাটাকে ঢেলে দেওয়া হচ্ছে। ব্যাস, ঢালা হয়ে গেল।
এখন এটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিয়েছে। সুইচ দেওয়া হচ্ছে। ও দাওনি মাইক্রো ওভেনের মধ্যে? না, তো কি দেখালে? মাইক্রো ওভেনটা হাত দিতে? মাইক্রোওভেনটা প্রিহিট করলাম, তাই খুলে দেখালাম। এখন মাইক্রো ওভেনের মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার আটকে দেওয়া হলো। একটু সামান্য একে না দুয়ে দিলে, দুয়ে মনে হয় না, হ্যাঁ, দুয়ে দিয়েছে। দেখছো ঘুরছে। বেশি সময় লাগবে না, ওই 1-2 মিনিট হলেই হয়ে যাবে। হয়ে গেছে। দেখো এবার কতটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে। এত সুন্দর খেতে হয় বলার মতো না, পুরো নরম তুলতুল এবার এর করে। মধ্যে দিয়ে দিচ্ছে অ্যালমন্ড। তোমরা কিশমিশ দিয়ে দিতে পারো, যে কোনো ফ্রুট দিতে পারো এরপরে, ক্রিম যা দিতে পারো। ইচ্ছা, ক্রিমও দিতে পারো এরপরে। আমার ঘরে এটা ছিল না বলে ওরা দেয়নি। যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর বানিয়েছে। তোমাদের যদি এই কেকটা বানানো দেখে ভালো লাগে, তা বাচ্চাদের জন্য একটু লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব এখনও যারা করোনি তারা করো। আর প্রতিদিনের মতো আজকেও এখানে বলছি, সবাই ভালো থাকো। আজকের মতো টাটা।